Oh my God! Wow! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে, এই বৃষ্টি শুরু হয়ে গেল নাকি রে? হ্যাঁ ঠিক আছে রে ঘুরান। আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালবেলায় কি কি খাই সেগুলো তো আগের দিন দেখিয়েছিলাম। এবার আমি দেখাবো আমি দুপুরবেলায় একটা শরবত খাই। গায়ে তো দুপুরবেলায় আমি কি শরবত খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমি তুলতে এসেছি কারি পাতা। আসো আমাদের বাড়ির এখানে এখানে দেখো অনেক টাইপের পুদিনা পাতা। আমাকে সঙ্গে নিয়ে দেখাম। দেখো এখানে কত টাইপের পুদিনা পাতা আছে। এখান থেকে তো আমি পুদিনা পাতাগুলো তুলি। তো এবার আমাদের যেহেতু কালকে বাবা অনেকগুলো পুদিনা পাতা কিনে নিয়ে এসছে, এর জন্য আমরা আজকে তুলবো না, আজকে আমরা তুলবো কারি পাতা। এই যে কারি পাতা দেখা, আমাকে দেখা। এই যে কারি পাতা আমি এবার এখান থেকে তুলে নেবো কয়েকটা কারি পাতা। এরকম পুরো পরিষ্কার পাতা, গাছ দিয়ে সতেজ সতেজ পাতা তুলে নিচ্ছি। বেশি দরকার নেই, দেখো আমি এটুকুই নিয়েছি, আমার এটুকুতেই হয়ে যাবে। চল এবার যাই দিকে, তোমাদেরকে আরেকটা স্পেশাল জিনিস দেখাবো। আসো, তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে বোম্বাই মানে মরিচ ঘিয়ে লঙ্কার গাছ আছে। দেখাও, এই দেখো তোমাদের ঘিয়ে লঙ্কার গাছটা দেখাচ্ছে। এদিকে লঙ্কাটা দেখা কেমন পেকে গেছে। এই যে এদিকে শুধু এই লঙ্কাটা দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ কি সুন্দর লঙ্কা। তারপরে এই যে এইদিকে সঙ্গে নিয়ে রাখা, এই দেখ এইদিকে এই যে আরো একটা লঙ্কা। তো প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে, তোমাদেরকে একদিন ঠিক দেখাবো। আর তোমাদের সঙ্গে আর একটা গাছ দেখাই। দেখো গাছে কত কুমড়ো ধরেছে। কুমড়ো দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ আমাকে নে। তো এই যে কুমড়ো গাছ, অনেক গাছ আছে। একটা সময় টাইম করে দেখাবো। আর একটা জামরুল গাছ দেখাবো। অনেকদিন ভাবছিলাম তোমাদেরকে দেখাবো। সব জামরুল খাবি না? খাবি, অনেক জামরুল ধরেছে গাছে, দেখিস কিন্তু। এই দেখো এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, পিছনে সজনে গাছ। এবার তোমাদেরকে দেখাবো জামরুল। জামরুল তো আছে, সকালবেলায় অনেক জামরুল পেরে নিয়েছে। এখন জানি না কত কেজি আছে। এই দেখ উপর দেখা, দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে? আমাকে নিয়ে দেখা, আমি যে লাফ মারবো। এই দেখো জামরুল, দুটো ছিঁড়ে গেছে না? এই দেখো জামরুল, খুব টেস্টি। তোমাদের কাদের জামরুল ভালো লাগে আমাকে কমেন্ট করো। আমার অতটাও জামরুল ভালো লাগে না, বাট গাছের জিনিস সবসময় টেস্টি হয়। চলো এই যে চলো এবার আগে গিয়ে সেগুলো দেখাবো ঘরে গিয়ে। ধর চলো তাই হচ্ছে। তো এই দেখো আমি এই আমলকি, তারপরে এখানে পুদিনা পাতা, কারি পাতা এগুলোকে ধুয়ে নিচ্ছি। বাবা বললো যে ধনে পাতা ঘরে আছে কিন্তু পাচ্ছি না। তো আমি তোমাদের শুধু এটাই দেখাই যে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আবার পরে আমি এটাকে ভালো করে বেটে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে লাস্টে কীরকম এটা দেখতে হবে। দেখো জল, আমাদের কলে কত জল আসে, আমরা জল কী করবো আমরা বুঝে পাই না। তো এখনের মতো এতটা আমি সব কিছু ধুয়ে রাখলাম। আর তোমাদের আমার বাইরে রাস্তার একবার পরিবেশটা দেখাবো। কি ভালো মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসলে আমার স্নান সকালে হয়ে গেছে, আমি একটু বৃষ্টিতে ভিজে আজকে স্নান করতাম। তো চলো এটাকে আমি ফ্রিজে রেখে আসি, যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। এখন রাস্তায় এসছি, আমার বোনকে ডাকতে এসছি। এগিনি তাড়াতাড়ি আয়, বাবা ফোন করেছিল, বাড়ি আয় ফটাফট। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি হয়ে গেছে এটুকুর মধ্যে। আমি এখন একটু বেরোলাম। দেখো গাছপালা কত সুন্দর সবুজ হয়ে গেছে না একদম সব। আর ওয়েদারটাও কি সুন্দর হয়ে গেছে, একদম স্মুথ। আর বৃষ্টি হওয়ার পরে না সব কিছুই অনেক সুন্দর লাগে। আমি বৃষ্টি খুব পছন্দ করি। আর এই বৃষ্টিটা নামলো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, মানে 5 মিনিটের বৃষ্টিতে সব কিছু সুন্দর হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো সব কিছু কি ক্লিন দেখতে লাগছে, তাই না? বৃষ্টি হওয়ার পরে যা ধুলো বালি ছিল
সব পড়ে গেছে। আর এখন কি ভালো ওয়েদারটা লাগছে দেখো, এখনও মেঘ তো আছেই। এই বৃষ্টিটা না ঠিক মানুষের মতন, যতক্ষণ না হবে ততক্ষণ ভিতরটা একদম গম্ভীর হয়ে থাকে। আমাদের মনের মধ্যেও যখন অনেক কষ্ট লাগে, আমরা যতক্ষণ না কান্না করতে পারি আমাদের মনটা কিন্তু হালকা হয় না। ঠিক সেরকম যখন মেঘ হয়, যতক্ষণ না অবধি বৃষ্টি হতে পারে ততক্ষণ কিন্তু আকাশটা ওই ভেঙে গেছে, জামা প্যান্ট তুলতে গেছে তখন ভেঙে গেছে, তো যতক্ষণ অবধি বৃষ্টি না হয় ততক্ষণ কিন্তু অবধি আকাশটা পুরো মেঘ হয়ে থাকে। তো চলো এখনের জন্য এতটাই। আবার যখন আমি খাবারটা বানাবো, যদি পারি আমি তোমাদেরকে দেখাবো। আমি বলতে পারি না যে আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো কি পারবো না। তো চলো একটু পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এগুলো নিয়ে নিয়েছি। এই যে এত কিছু আছে, আমলকি আছে, তারপরে এখানে কারি পাতা আছে, তারপরে এখানে পুদিনা পাতা আছে। এবার চলো এগুলোকে পেস্ট করি, তারপরে তোমাদেরকে দেখাই। শুধু পেস্ট করলে হবে না, এখন এর পিছনে অনেক খাটনি আছে, সব কিছু দেখাবো। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সব কিছু। এবার আমি এগুলোকে পেস্ট করে আনি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এবার আমি এই যে মিক্সচার মেশিনটা এবার আমি দিয়েছি, এবার আমি এটাকে পেস্ট করবো। তো চলো এটাকে পেস্ট করি। পেস্ট করার সময় একটু আওয়াজ হবে, বাট তাও ভিডিওটা দেখো। আমি পেস্ট করি কারণ সবটা যখন দেখা বলছি তো সবটাই দেখাতে হবে। তো চলো আমি পেস্ট করি। কমপ্লিট। আমি একটু নিচু হয়ে কথা বলছি, তার মেইন কারণটা হচ্ছে এটা একটু নিচু আছে। তো দেখো এই যে আমার কমপ্লিট। এবার এটাকে আমি জাল দেব, তারপরে আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি আর পুরো কথাটা বলছি জাল দেওয়ার মানে কি। তো চলো তোরা, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এখানে আমার ভাগ্নে আর মাসি মারামারি করছে। তোমরা এখানে সিনটা একটু দেখো। এই যে আমার ভাগ্নে, দেখতে পাচ্ছ, ওই যে ও বলছে নাকি ও লাভ দেবে। এই যে আমাদের এই যে ছোট একটা পুকুর নাকি ও লাভ দেবে, ওর জন্য দিদাই যে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা একটু কাছ থেকে দেখাই। দেখি দেখি সরো দেখি, ভিডিওর মধ্যে উল্টা পাল্টা কথা বলে। তো এবার তোমাদের আমাদের ভাগ্নেকে দেখাবো। এই যে আমাদের সোনা ভাগ্নে, দেখতে পাচ্ছ ভাগ্নেকে সবাই। এই যে ভাগ্নে, এই যে এই ছোট্ট পুকুরে নাকি ও লাফ মারবে, ওকে মেরেছে তাই নাকি ও মরে যাবে। তো এত ইন্টারেস্টিং একটা জিনিস দেখালাম, তোমরা ভিডিওটা লাইক করবে তার জন্য। তো দেখো বন্ধুরা, আমার তো এটা রেডি হয়ে গেল। এইটা সে স্পেশাল শরবত, যেটা খেয়ে আমি এত তাড়াতাড়ি রিকভারি হচ্ছি। মানে বিশেষ করে তোমরা বাইরের জিনিস খাওয়া ছেড়ে দাও, তোমরা এইসব জিনিস বেশি করে খাও, দেখবে এই ক্যান্সার ফ্যান্সার কিচ্ছু নয়। আমি এটাই খেয়ে, বা যেই সব জিনিস আমার মা বাবা খাওয়ায় আমাকে, সেই সব জিনিস খেয়েই এত তাড়াতাড়ি আমি সুস্থ হচ্ছি। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি, এরকম নয় যে এটা খুব বাজে। আমি তোমাদেরকে খেয়ে দেখাই। অনেক টেস্টি। তারপর এটার মধ্যে লেবু দেওয়া আছে, লবণ দেওয়া আছে, পুদিনা পাতাতে এমনি টেস্টি। আর ওভারঅল বলতে গেলে খুব সুন্দর খেতে। আর যারা নিজের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন, তারা দয়া করে আমরা যেই নর্মাল যেই লবণ খাই দোকান থেকে কিনে, সেই লবণ তোমরা খাবে না। তোমরা খাবে হচ্ছে সন্দব লবণ। আমি কিন্তু এতে সন্দব লবণ ইউজ করেছি। আর যারা ক্যান্সার পেশেন্ট আছো তারা বেশি করে লেবু খাওয়ার চেষ্টা করবে, লেবুটা কিন্তু খুব দরকার। তো দেখো কেমন দেখতে হয়েছে, পুরো শরবত, এটা তো শরবতই। তো আজকের মতো ভিডিওটা এতটাই। কেমন লাগলো, এরকম ভিডিও কি তোমরা আরও চাও কিনা সেগুলোও বলবে। টাটা বাই।